আসসালামু আলাইকুম ছাদবাগানি ভাই ও বোনেরা। এই জ্যৈষ্ঠ মাসের প্রথম দিয়া বৃষ্টি যদি হয় তাইলে আপনার ড্রাগন গাছে ফুল আসে, অসম্ভব ফুল আসে। তো এখন এবারকের যে গরম, এই গরমে একটু ফল ফুল কম আসতেছে এই মাসে, কিন্তু আগামী মাসে মানে সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ডে কিছু কম হয়েছে, কিন্তু সেকেন্ড রাউন্ডে অনেক ড্রাগন হবে। আপনারা কেউ ঘাবড়াবেন না, যারা নতুন বাগানি ছাদে তারা ঘাবড়াবার কিছু নাই। যদি আপনারা পুরানো গাছ লাগাইয়ে থাকেন তাইলে ইনশাল্লাহ আগামী মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকটা রেজাল্ট পাবেন। আর এখন হয়তো দেখা যায় দুই সাইডটা আসছে ফুল, কিন্তু ঘাবড়ানোর কিছুই নাই। এই যে দেখেন আমার কত বড় বাগান, এই যে এইখানে গাছ আছে মিনিমাম মিনিমাম 100 থেকে 150। এই যে দেখেন এইখানে 100 গাছ আছে, মাত্র দুইটা মুসি আসছে, ঘাবড়াবার কিছু নাই। কিন্তু ওই যে কথায় আসে না যে জ্যৈষ্ঠ মাসে নতুন সাজে সাজে, যেমন নতুন বউ ঘরে আনলে যেই রকমের গাছ সাজে, বউ সাজে সাজে গুজায়, ঠিক জ্যৈষ্ঠ মাসে ওইভাবেই গাছ সাজে। কিন্তু এবার গরমে সাজতে পারে নাই ইনশাল্লাহ। যাই হোক, একটু কম কম সাজে, সমস্যা নাই। এই গাছটায় এইখানে আছে মনে করেন 30 থেকে 35টা ডান্ডি। এই যে সিঙ্গেল একটা গাছ লাগাইছি, এই দেখেন মাত্র একটা আসছে, একটা। এই যে দেখেন একটা আসছে। এই এখানে অনেকগুলা ডান্ডি, কিন্তু অনেক, মনে করেন যে এইখানে প্রায় 1-150 ডান্ডি হবে। এই একটা ফুল আসছে, এই এই যে দেখাও ক্যামেরাম্যান, এই একটা ফুল, এই একটা ফুল। হ্যাঁ, এইখানে দেখেন এই আসতেছে, এইখানে আসতেছে। কিন্তু আমি খাদ্যটা ঠিক মতো দিছি, পচা গোবর দিছি, ইনশাল্লাহ আসিয়া যাবে। তো এইখানে মনে করেন 15-20টা আসছে। যাই হোক, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আসিয়া যাবে। এই যে দেখেন, এই এই সুন্দর, এই যে এই আসছে, আসেন আসেন, এই এই যে এই যে দেখেন আসছে। এই 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 খোঁজাগাতির ভিতরেও আসতেছে, আসিয়ে যাবে ইনশাল্লাহ আষাঢ় মাসের শেষের দিক দিয়ে। কিন্তু ওইটা বাহিরে বেশি আসছে, কিন্তু ভিতর দিয়ে কম আসছে। যেগুলো বাহিরে ধরছে বেশি, ওইগুলায় অনেক আসছে, সমস্যা নাই। তো আমি কিন্তু নিরাশ হই না, যেহেতু আমি তো আর বাণিজ্যিক আকারে করি নাই, আমরা নিজেরা খাবার জন্য করছি ইনশাল্লাহ। সবাই আত্মীয় স্বজন নিয়ে খাবো। এই যে দেখেন এই গাছটায় কিন্তু এখন পর্যন্ত একটা ফুলও কলি আসে নাই। এই দেখছেন, একটা কলিও আসে নাই ইনশাল্লাহ। এই যে গতবার লাগাইছিলাম এইখানে, এবার একটা কলিও আসে নাই, ইনশাল্লাহ আষাঢ় মাসে আসবে। আমি কিন্তু নিরাশ হই নাই ইনশাল্লাহ। যাই হোক, আর একটা কিন্তু এই যে দেখেন, এই আমার লেবু গাছে কিন্তু ভরপুর ফুল আসে গেছে অলরেডি, আরও আসতেছে, আল্লাহ রহমত হয়ে যাবে। তো আসেন নানারা, এই যে এইখান থেকে আমার ওই মাথা হইল 65 ফুট। এই 65 ফুট শুধু এই বাউন্ডারি এই ড্রাগনের। এই দেখেন মাঝে মাঝে আসছে, এই একটা আসছে, এই এই দেখেন। আর এইখানে মাঝে মাঝে দুই একটা আসতেছে। তবে ইনশাল্লাহ আশা করি যে আষাঢ় মাসে ভরপুর ফলন আসবে। হ্যাঁ, এখন প্রথম তো ফার্স্ট রাউন্ডে সবসময় কম হয়। চলেন আমরা এই মাথা থেকে ওই মাথায় যাই। নানা ভাইরা, এই যে দেখেন এইখানে কিন্তু প্রচুর গাছ। এই যে একটা ফুল আসছে মাত্র, ওই পাশে মনে হয় 2 সাইডে আসছে। তো আমি কিন্তু নিরাশ হই না, আপনারাও নিরাশ হবেন না ছাদবাগানি ভাই ও বোনেরা, আপনারাও নিরাশ হবেন না। কিন্তু এখানে দেখেন এই তলে হয়েছে, তলে, হ্যাঁ, এই যে দেখেন এই তলে, একদম ওই তলে, ওই দেখছেন। এইখানে আসেন, এই দিকে আসেন, হ্যাঁ, এই যে দেখেন, এইখানে মাঝখানে আছে একটা করমজা গাছ। এই যে দেখেন কি সুন্দর এবার ফলন আসতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ফার্স্ট ক্লাস ফলন আসতেছে এই নানা ভাই। হ্যাঁ, কাছে এসে একটু দেখাও। এই যে দেখেন নানা ভাইরা, এই যে আমি এই 65 ফুটের মাথায় আসছি, কিন্তু এইখানে কিন্তু হাজারে হাজারে ডান্ডি আছে। কিন্তু দেখেন মাঝে মাঝে সিডা সিডা দুই একটা ফুল আসছে। ইনশাল্লাহ আমি কিন্তু নিরাশ হয়ে যাবে ঠিক মতো। ওইখানে
এই যে কিছু কিছু আসছে এইদিকে, এইখানে 30 ফুট লম্বা আছে এই সাইডটা, এই 30 ফুটে এই দেখেন। হ্যাঁ, মাঝে মাঝে এইখানে ও তল দিয়ে সিধে সিধে আসতেছে। আপনারা কেউ নিরাশ হবেন না, ইনশাল্লাহ। এখন কিন্তু মোক্ষম টাইম, পচা গোবরের সার কিন্তু দিতেই হবে। পচা গোবরের সার আপনারা দেবেন, কোনো কেমিক্যাল কিছু ছাদে ইউজ করবেন না। আপনারা শুধু ভার্মি কম্পোস্ট অথবা পুরানো গোবর সার, ভিজানো পানি, এগুলো আপনারা এই মুহূর্তে দিতে থাকবেন। কোনো রোগ ব্যাধি নাই, ঔষধ কোনো প্রয়োগ করা লাগবে না। গাছের চেহারা স্বাস্থ্য ভালো আছে কোনো রকম। আর ড্রাগন গাছে স্বাভাবিক মানে এগুলা সাধারণত বেশি একটা রোগ বালাই নাই। পানি কাজে একটু কম কম দেওয়া লাগে, অতটা খাটনি নাই। কিন্তু অন্য অন্য গাছে খাটনি আছে। যাই হোক, ওইখানে দেখেন, এখানে দেখেন এই সুন্দর, এইখানেও প্রায় সবদারে 2 ডান্ডি আছে। আল্লাহ রহমত, 2-1টা মনে হয় আসছে, ওইটা গিয়ে দেখা যায় না। তো যাই হোক, তো আসেন। এই হইল আমার ড্রাগনের অবস্থা। বাণিজ্যিক আকারে করছেন, হ্যাঁ, তো কোনো সমস্যা নাই, তাদের কথা আমি বলতেছি না। আমি ছাদ বাগানিদের জন্য বলতেছি। হ্যাঁ, তো আসেন, এইখানে দেখেন, ওই যে আসছে, ওই যে দেখেন আসছে, মাঝে মাঝে এইভাবে সিটে সিটে এখন আসতেছে। ইনশাল্লাহ আসে যাবে। আমি পর্যাপ্ত খাবার দিচ্ছি 2-3 দিন আগে, ইনশাল্লাহ আসে যাবে। তো যাই হোক, তো ড্রাগনের চ্যাপ্টারটা এখন এই পর্যন্ত শেষ করলাম। এখন আসেন, আমি শুধু ফল আর ফ্রুট এইগুলাই ভালোবাসি না, সমস্ত কিছুই আমি ভালোবাসি। কিভাবে, এই যে দেখেন আমার কত সুন্দর ক্যাকটাস গাছ, এই যে দেখেন ফুল আসছে, ফুল আসছে দেখছেন, এই যে ফুল আসছে, অটোমেটিকলি ফুল আসছে। আমি ফুলকেও ভালোবাসি। কথায় আছে না, ফুলও কি টাকা আদমি বন যাও। এই যে দেখেন, এইটাকে বলে মে ফলোয়ার। এই যে মে ফলোয়ার, এই যে দেখেন কত সুন্দর একটা ফুল ফুটছে। এই দেখছেন কত সুন্দর ফুলটা ফুটছে। এইটাকে বলে মে ফলোয়ার। এইভাবে 1 মাস এইভাবে ফুটিয়ে থাকবে। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেইটা দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়িয়ে যাইবে। আসেন আমার সাথে, আসেন। শোনেন, যদি আদর্শবান বউ ঘরে থাকে, সেই পুরুষ কোনোদিন কোনো কাজে বিফল হয় না। এবং এই মহিলা দিয়া অনেক কিছু আপনারা করাইতে পারেন। এই যে দেখেন, ভাবি ভাড়া থাকে আমার বাসায়। এখন দেখেন তার কত সুন্দর, এত বড় একটা ইউনিট। এই ইউনিটটা এইখানে আছে প্রায় 500-300 ইউনিট স্কোয়ার ফিট। এই 500-300 স্কোয়ার ফিট একলাই কিন্তু এই ঘর এবং স্বামী এবং 3 মেয়ে ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিংগিরি পড়ে। তার ভিতরেও দেখেন ভাবি কোচিংয়ে যায়, সব দিকে যায়। তারপর দেখেন এই কত সুন্দর তার রুচি। এই যে দেখেন, আপনারা এইটা দেখে রাখেন। এইভাবে বারান্দায়, আপনার ছাদে কোনো দরকার নাই তো, আপনি এইভাবে বারান্দায়, এই যে রঙের বাড়া, এই একটা তেলের বাড়া, এই তেলের বাড়া, এই যে দেখেন এইখানে একটা বালতি আছে। এই কত সুন্দর ড্রাগন গাছ লাগাইছে। হ্যাঁ, এই যে দেখেন এই মুসি অলরেডি আসে গেছে। গতবারও মনে হয় 2-4 খাইছে, এবারও এইবার এই মুসি আসে গেছে। তার দেখছেন কত সুন্দর তার রুচির কোনো মানে তার কমতি নেই। সুন্দরভাবে লাগাইছে। এই যে দেখেন এইখানে দেখতে আশ্চর্যের ব্যাপার, দেখেন এইখানে ক্যাটরাক্ট গাছ কত সুন্দর। এইগুলা যারা অলস ভাবিরা আছেন, তারা এই রকমের তেলের ডাব্বা ডব্বা কাটিয়া আমনেও কিছু আপনারা এইভাবে বারান্দার মাঝখানে লাগাইবেন। সুন্দর লাগে দেখতে, বিকালবেলার হাওয়া বাতাস, এবং এইখানে বারান্দায় যখন থাকবে তখন ফুলগুলা ফুটবে, কত মজাদার একটা জিনিস হবে। তো আজকে এইখানে ভাবিকে দিয়েই শেষ করলাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন সুস্থ সবল থাকি। আসসালামু আলাইকুম। বেরিয়েস গার্ডেন, বরিশাল, বাংলাদেশ।